একটা স্লোগান, যখন এই হাসিনা এই ফ্যাসিস্ট রেজিম আমাদের সামনে এসে দাঁড়াতো, এই বিচার ব্যবস্থা, এই প্রহসনের সিস্টেম আমাদের সামনে এসে দাঁড়াতো, আমরা একটা স্লোগান দিতাম, আমরা ওদেরকে বলতাম ভুয়া। আজকে যখন কৃষক, শ্রমিক, মেহনতি জনতার সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে প্রহসন করা হচ্ছে, আজকে যখন শিক্ষার নামে বাণিজ্য, শিক্ষার নামে ব্যবসা, শিক্ষার নামে সিন্ডিকেট হচ্ছে, তখন আমরা আবার এই প্রহসনকে জানাইতে চাই, তোমরা কি আবার এই স্লোগানে মুখরিত হও, ভুয়া। মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আসছি আমরা ময়মনসিংহে। তো কলেজে আমরা যখন নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, নির্বাচনী পরীক্ষার পরে তারা কোচিং বাধ্যতামূলক করছে। কোচিংয়ে গেছি আজকেও, গতকালকেও আমরা চেষ্টা করছি যে না বাধ্যতামূলক কেন কোচিং করবো, বোর্ড থেকে কোনো বাধ্যতামূলক কোচিং করাই নাই, বোর্ড থেকে কোনো নির্দেশনা নাই যে বোর্ড করতে হবে, বাধ্যতামূলক কোনো কোচিং করতে হবে। আমাদের যদি ইচ্ছা হয়, বোর্ড থেকে বলা আছে যে যদি আমাদের কোনো বিষয় প্রয়োজন হয় যে হ্যাঁ এটা আমরা প্রয়োজন বোধ করতেছি, এটা আমাদের পড়া উচিত, তখন আমরা ওইখানে শিক্ষকদেরকে জানাবো যে হ্যাঁ ওটা আমাদের পড়া উচিত। তখন বোর্ড থেকে এটা বলছে যে হ্যাঁ আমরা 200 টাকা বিনিময়ে পড়তে পারি, ওইখান থেকে পড়লে তাহলে আমরা তখন জানাবো। যদি আমাদের পড়ার প্রয়োজন হয় তাহলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক না। তো আমাদের কলেজের স্যার ম্যাডামরা এমন একটা অবস্থা করতেছে, বিশেষ করে প্রিন্সিপাল স্যার, তো তারা বলতেছে যে কোচিং করতে হবে। কোচিং কেন বাধ্যতামূলক হবে? আমাদের যেখানে মন চাইবে আমরা সেখানে কোচিং করবো, আমাদের মন চাইলে আমরা কলেজে কোচিং করবো, না হলে করবো না, এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা। তারা আমাদের উপরে সবকিছু চাপাই দিতে পারে না। তার উপর হচ্ছে অতিরিক্ত টাকা প্রত্যেকবার। এই তো গত মাসে আমরা প্রায় ধরা যাবে 10,000 মতো টাকা জমা দিচ্ছি কলেজে, এখন আবার নতুন করে ফর্ম ফিল আপের টাকা মেনলি কত বলছে বোর্ড থেকে, এটাও আমাদেরকে জানানো হয় নাই। অতিরিক্ত 3 মাসের বেতন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টা মাস অ্যাড করছে সাথে। অলরেডি আমরা জুন পর্যন্ত বেতন দিয়ে রাখছি, সেই হিসাবে আমরা হচ্ছে ক্লাস প্রাপ্য তাদের কাছে। ক্লাস তো করাচ্ছেই না, সেই জায়গায় আরো তারা অতিরিক্ত টাকা নিয়ে আমাদেরকে কোচিং করতে বলতেছে। আমরা কেন কোচিং করবো? কোচিং তো আমরা প্রাপ্য, তারা কোচিং করাবে তাদের কলেজের সুনামের জন্য। আমরা টাকা দিয়ে কেন কোচিং করবো? টাকা দিয়ে আমরা কোচিং করতে বাধ্য না। তারা যদি ইচ্ছা হয় টাকা ছাড়া আমাদেরকে বিনামূল্যে কোচিং করালে আমরা করবো, না হলে টাকা দিয়ে কোচিং করবো না। কারণ আমরা জুন পর্যন্ত বেতন দিয়ে রাখছি, এখন আবার বোর্ডের ফর্ম ফিল আপের টাকার সাথে অ্যাড করছে 3 মাসের বেতন। এখন এটা মেনলি কি বোর্ড থেকে অ্যাড করছে নাকি তারা অ্যাড করছে, এটা আমরা জানি না। যদি সে বলে আমাদেরকে নির্দেশ দেয় যে হ্যাঁ সেই দাবির সাথে একাত্মতা আমি মনে করি যে একটা ভোট ফি দিয়ে এখানে হচ্ছে ফর্ম ফিল আপের আয়োজন, সেটা প্রশাসন থেকে করতে হবে। এখানে সেক্ষেত্রে এই দাবিটা করছে, এই দাবিতে আজকে তারা হচ্ছে এখানে স্লোগান দিচ্ছে এবং এর সাথে আমি মনে করি যে এই যে কোচিং ফি, অতিরিক্ত কোচিং ফি নেওয়া সেটা ঠিক না, সেটা যৌক্তিক না। আবার এখানে যদি আমরা দেখি যে হচ্ছে পরীক্ষা হচ্ছে জুন মাসে, কিন্তু হচ্ছে বেতন নেওয়া হচ্ছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে এইটা একটা কি অন্যায়? শিক্ষার্থীর উপর কোনো প্রকার অতিরিক্ত ফি আদায় করা যাবে না, শিক্ষার্থীকে কোচিং করার জন্য বাধ্যতামূলক করা যাবে না। শিক্ষার্থী হবে ক্লাসমুখী, শিক্ষক হবে শিক্ষার্থীমুখী। এই কারণে কোনো প্রকার শিক্ষার্থীকে কোনো বাণিজ্য করা যাবে না। যাবে শিক্ষার্থীরা কোনো প্রকার বাণিজ্য করা যাবে। আজকের পর থেকে আমাদের শহরে কোনো প্রকার শিক্ষার্থীদের বাণিজ্য করা যাবে না। মতো দিয়ে নতুন এই বাংলাদেশ বিনির্মিত হয়েছে। সহস্র শহীদ, অজস্র আহতের রক্তের এবং ত্যাগের
এই নতুন বাংলাদেশ নিয়ে অসংখ্য আশা এবং ভরসা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় অসাধু সিন্ডিকেট যারা এই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের সিন্ডিকেট, এক ধরনের ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, শিক্ষা নিয়ে যে ব্যবসা, যে অতিরিক্ত ফর্ম ফিল আপের অর্থের নামে, কোচিংয়ের অর্থের নামে যে ব্যবসা এবং জুলুমের সূচনা হয়েছে, আমরা তার প্রতিবাদে আজকে ময়মনসিংহের ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছি। আমরা এই প্রশাসনকে সাথ জানিয়ে দিতে চাই যে বোর্ডের যে নির্দেশনা যে সাধারণ শিক্ষার্থীরা ফর্ম ফিল আপের অতিরিক্ত কোনো কোচিং ফি দিবে না, সেই কোচিং ফি প্রত্যেকটা বেসরকারি কলেজ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতিবাদে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য ময়মনসিংহের ছাত্র সমাজ আজকে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের লড়াইয়ের যে চেতনা, সেই চেতনাকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি যদি আজকে না মেনে না হয় তাহলে আমরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আমাদের দাবি যদি না মেনে না হয় তাহলে রাস্তা ব্লকেজ দিয়ে এই সিন্ডিকেটের শেষ পর্যন্ত আমরা দেখব। আমরা ছাত্র সমাজ ঘোষণা দিয়েছি, হয় সিন্ডিকেট থাকবে, নয় ছাত্র সমাজ থাকবে, হয় এসব অসাধু ব্যবসায়ীরা থাকবে, নয়তো বাংলাদেশ থাকবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। Action!